মহাশয় এই তো আমরা মাঝপথে এসে গেছি গো। ঠিক আছে, তাহলে ডিঙ্গাটি কি চাপাই দিব? এখানে চাপাই দিয়ে কিছু চিরামরি খেয়ে ঠিক আছে। হেইও রে হেইও, হেইও রে হেইও। তাই তো আমার ভাইনা প্রমাণ কমিশনকে দেখি সে আমাকে সারা দেয় কিনা। কোথায় ভাইনা প্রমাণ? তুমি কি আমাকে সারা দেবে না? হিওরে প্রমাণ বইলা রে আরো আমার সাথে আরো 5টি ভাই ছিল।
সাক্ষী পুত্র আমার মুখের মানিককে যে আমি হারিয়ে ফেলেছি, আমি আমার সনিকার কাছে যে কি জবাব দেব? বাবা মানিক,
একবার কথা বল বাবা, একবার আখি মিলে দেখ, তোর হতভাগা পিতা ডাকছে। ওরে মানে কথা বল বাবা, একবার কথা একবার কথা আমি তো তোর হতভাগা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি।
আমি কেমন করে তার কাছে যে বলবো, মার কি সইতে পারবো, আমি কি করে জবাব দিব। ও গো খোকা, হাই গো ছয় আমার বানানা তা তুই খেয়ে লেছ, ওর দুলু বলে হুইতে খেয়ে লেছি। ডাইয়া পিঁপড়া এগুলো সব খেয়ে ফেলেছিস? আয় রে পাগলের কাণ্ড, এই তোর তো পেটে কামড়িয়ে একদম শেষ করে দেবে, বাচ্চা দিবে খালি, শুধু বাচ্চা আর বাচ্চা। তুই তো মরবি মরবি, হ্যাঁ যে ডাইয়া পিঁপড়া খাইছ এগুলো মরবি তুই। আমি বাইরে গেলে কত আমি তো দেখছো পাগলের কাণ্ডটা? এই জন্টু, আমি তো মজা করলাম, তোমার লোকে আমি ফাইজলামি করলাম। তাই এখন দয়া করে তুই একটু আদা গেতে দে, আমি মাছ মারবো। আদা দেন না গো, আদা দেওয়া লাগবে না, আদা দিলে কি মাছ হবে? এই আদার আবার তুই কোথা থেকে বের করলি? এইটা টলটন ফ্রিজ গো। আর টন না তো, অন্তন অন্তন। এটা ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই ফ্রিজের মধ্যে মেলা কিছু রাখছি। কি কি রাখছো? হান্ডি পাতিল দেশা দেশি খালাও দেখতে হইছে, ওই খালাও একদিন দেশ কি তোমার হইছে, এটা টলটন ফ্রিজ। ও তাহলে তো তোর ফ্রিজটা অনেক বড়। তাই বলে কিন্তু শিং মাছ রাখি না গো, কালকে একবার ঠেলা দিছাল কম বেশার ফাটাই লাইছে। মনের ভুলেও জান শিং মাছ রাখস না। না আর রাখবো না দাদা, আদার কেটে দেই বসি ভালো না। ধরো ধরো ছুরি বুড়ি কোষ্টা মাছ ধরির বিচ্ছা আমার আদার হরবি গলা কেট করে গিলা হালা ওটা বন্ধু ধরিস না, মারটা বন্ধু ধরিস। এই এটা কি ধরনের ফুড গেল? এটা বোকাল মাছের মন তো। তাহলে এখন বসি ফালাবো কিভাবে? এই যে মুরাও করে ফালাবো। হ্যালো, এমন করে ধরে, হ্যাঁ এমন করে ফেলতে হয়। এই যাবিও ফালাই থাকি। এইভাবে বসি ফালায়। লইয়া রে
দাদা আগা মাথায় যাচ্ছে দাদা যাইদা মাছ খাস না খাইছে প্রতিদিনের মাছ হ্যাঁ এই জন্টু আইদা মাছ খাই না হ্যাঁ দাদা দাদা দুধ ছিনি এই জন্টু ও কি ধরেছিস? বুকার মাছ ধরছে এত বড় হবো না রে আরে এটা তো মাছ না, এটা তো শিং। আরে উল্টা পেলে বসে ফেলে কি মাছ ধরবে? তাই তোর তো সুতা কই না কোথায়? গো আমার নিচে এলাকায় কোনো নেতা আছে হ্যাঁ আমার নিচে কোনো নেতা আছে ওই আমি যখন আইলাম রে জানো আমার কি সম্মান দিল কি সম্মান দিছে? হাই রে সম্মান দি ওটা সম্মান কি তোরে দিব কি সম্মান দিছে দাদা? কয় ডগ সাবাইছি ডগ সা আরে ডগ সব অর্থ কি জানিস দাদা? ডগ সা দত কি ওই যে ঘেউ ঘেউ করে না কোনটা কুকুর। হাই রে সম্মান দি ভালো সম্মান দিচ্ছে আমারে জন্টুদা ও একটু নিচের দিকে তাকা। বেজাল কুম্বুরা রে এই জন্টুদা তুই তো মানিজ্য নষ্ট করে ফেলবি, একটু নিচের দিকে তাকা। হাই চাপার দাঁত খয় হেলা মুখে লেটকে হ্যাঁ আমার কোন নিচের দিকে থাকা হ্যাঁ আমি প্রশিক্ষণ নিয়ে কাপড় পরছি হ্যাঁ একটু তাকিয়ে দেখো না, কাপড়টা ঠিক করো। আই রে আমার নায়ক হিরু রে কাপড়টাও ঠিক মতো পরা হয় না হ্যাঁ আমার না তো দাদা, বেজাল কুম্বুরা নিচের দিকে তাকাও না কেন? বাঘ গেছে না গো ঝামেলা কুম্বুরা ওই যে অস্ট্রেলিয়া থাইল্যান্ড পাকিস্তানি এই না মুসির বিন্দাইছ হ্যাঁ গরুর গল করে মুসির বিন্দাইছে দেখেন 3-4টা করে খবর দেয় খাইয়া অগর নিচে হুইয়া থাকবেন কয়েল ভেক্টর বন্ধ হয়ে যাবো গা হ্যাঁ আবাত্তি মহিলা জানি কোনো কার ওই আমি যেদিকে কাপড় পরা শিখছিলাম রে 2-6 মাসও কাপড় পরা খবর না না দাদা এই জন্টুদা নিচের দিকে তাকা না কা, নিচের দিকে তাকাইছি তো ওই যে দেখেন না কিবা করে ও বাবা কথা শেষ? আপনার কি কথা শেষ? কাপড় বিন্দা হিকায় নাই হ্যাঁ, এটার জন্যই তো আইলাম। বেদম আপনি কি বানি বললেন যে আমরা কাপড় পরা শিখি নাই, আর আপনি কাপড় পরলে 2-4-5 বছরও কাপড় খুলবো না। আপনার বাবা মা শিখাইছে আর আমাদের বাবা মা শিখায় নাই, কথা তো এইটাই। আর আপনি মানে কি কইলেন আমরা অস্ট্রেলিয়া, মানে আঙ্গো চেহারা ভালো না, আপনার চেহারা অনেক ভালো তাই না? ও ওই বানর বানর আমার গো কাপড় ঠিক করবার কস, তোরই তো তলা ঠিক থাকে না হ্যাঁ? আর কি বানি তখন কইলি হ্যাঁ
যে আমাকে চেহারা ভালো না। ওই নির্মুষা বানর, হ্যাঁ তোর চেহারা কি? আয় আমার লগে আয়, আয় এই কি কাপড় ঠিক কর। এখন দিছে না। চটি দেখ এই নির্মুষা এই বানর চটুদা। আয় কইতাছি। চকি ধইরা লই আয়। ওই বানর, বানর কই গেছিলি? হ্যাঁ ওই বানর এত ডর আজ কাপড় ঠিক করে হারস না। হ্যাঁ এদিকে আয়, আয়। এই দেখেন মা বোনেরা চেহারা কি একবারে বানরের নাগাল, মধুপুরে যে বানর থাকে না এই বানরের মতন চেহারা। এই যে ভাইরা দেখছেন কি এতক্ষণ খুব বড় বড় কথা কইছে, আর এখন অবস্থা কি একবারে মধুপুরা বানর। আশা কইছি না কানে ধর, কানে ধর। এই আমার না ধর, এই বানর কাপড় ঠিক কর। সখী আয়, অনেক করছি আর কষ্ট দেওয়া লাগবো না। এখন দিছে না। আগেই বলেছিলাম যে নিচের দিকে তাকা, তুই তো কথা শুনলি না। এখন ঠিক মতে দোলাই দিছে, এখন বাংলার পাশের মতো চেহারা হয়ে গেছে। সখী প্রতিদিন এখন আমরা কথা কো, এসে এখন কথা বেশি এই করে ঘাটে কো। স্নান করি, কাউকে বাকে দেখতে ছেনে পাই গো না। গুয়া এত ঠান্ডা তুই লাগে গিয়ে কে? ওদেরকে বল এই ঘাট হ্যাঁ? ছেড়ে দিতে। দাদা একবার কি একটু দেই। ঠিক আছে সখী। এই শুনছো, বলছিলাম কি? আরে শুনছো নাকি? কো বলছিলাম কো কি, কো মা কো কো এই ঘাট ও মা কো। ওই বানর আমার কোন হানি মায়ের মতন দেখা যায়? আজকাল কে যায় যে পালার নাম সে না যায় চ্যাংড়া ছেড়ি ইয়া হে পুরি ইয়া। কোনটা মা কোনটা খালা বুঝি না তো। হইছে আর কথা কোল লাগবো না। কো কি কবা? কারণ হইছে কি এখানে আমার সখী স্নান করবে বেহুলা, তো এই ঘাট থেকে আপনারা ওই ঘাটে যেয়ে মাছ মারেন গা, বুঝছেন কি? আমনে তিনজন না শুনছেন? কে? ওরে শুনি করে ধরবো তোর কপালের মধ্যে একটা থাপো মামু। এই বানর তোর কপালের মধ্যে থাপ্পড় মারমু। কারে থাপ্পড় মারবার দাদা আহস? মাছ মারতে এসেছি মাছ মারতে সখী যাবো। আমি পারলাম না, ভালো তুই বসি। একবার যা তো। এই যে শুনছেন, হাই হাই ওটে আরে হাই এটালে বললাম কো 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 শোনা তুমি ডাক দিলে তো থাকাই না। এরম লাফালাফি না করে সুন্দরভাবে শোনেন। তুমি যখন আসি দাও না মনে কলা বাগানে বীজ দিতাছি। তুই কি পাগল? এই পাগল ওর তিন পুলাহানের বাপ, পাগল কইও না। আচ্ছা এবার কথায় আসি। কও আমার সখী না এই ঘাটে গোসল করবে, তাই আমি বলতেছি কি তুমি তোমার দাদাকে নিয়ে ওই ঘাটে যাও, ওই যে দেখো। আই রে আমার বাতের নু ছানি গো ওই গাতে যামু। হ্যাঁ দাদা বসি ফালানছে বসি তো আমি ফেলেছি। সখী আমি পারবো ওরে না, ডাক তুই দিলে এবার চাই না কিছু মানুষ কর। ভালো না। বানর ছেড়ার সাথে আমি পারবো না, তুই যা করার কর। বুঝেছি তোদেরকে দিয়ে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে। ওই ফেরি জানো কি কইলো? কয় আমার তিনজনে বিয়া করতো না একটা ভ্যান গাড়ি কিনা দিমু। বলছে ভালোই তো বলছে। ওটাই তোমার কব বুঝছি না। ওই বানর ছেড়া কি করবি? তোরে আমরা বিয়া করতে চাইছি। ওই সখী আই তো এদিকে। আরে এটা দিয়ে দে। আরে এটা দিয়ে ইচ্ছা দে। মতন দে। আরে আর তোর আরে। মিথ্যা কথা। যে ক- চেহারা এই চেহারাতে বলে আমরা বিয়ে করব। শরীরে তোর বাপের রে। হ্যাঁ কে তো সখী? আর কম না তোকে দুইটা পায়ে ধরে কই। দেখ সখী একদম পাগল, পাগল ছেড়া কোথাকার। আমার পাগল কইলা পাগল হইয়া পাগল কইয়া তাকে কোন পাগল আমার জীবন দরকার হয়তো কেমনে পাইবে। এই যে পাগল ছোট কিছু পাগল বড় পাগল 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 কইলা আমার আমার জীবন দরকার হয়তো কেমনে পাইবে।
এই জন্টু, ও আমার আমরা কিন্তু পাগল মাছ কইছে মারতেছি। মানে ব্যক্তির হইতা পাগল কইছে আমি পুরুষ মানুষ না কি কোন ভাইরা আই তো কবা নেকটে পুরস্কার দিন না খালি মজাই দেখতা শুন তেহানে কি গুরুস্থানে যাবাই তেনা পয়সা দিয়ে এবার আমি জন্তুরে যাব বসি ফেলবো দাদা। তেহা তো দেনা ওগো শুনছেন এই যে আপনি শুনছেন কও শোনা আমি আর ছাড়বো না বারবার ডেকে আমার অপমান করো আমি কি তোমাকে ডাকিনি কিছু ছাড়ো আমার প্রেম দাও নইলে পিস দাও নইলে পিস দাও তা না হলে তোমার ভাইয়ের নিচে আমার গাইনা হাল্লাই দে প্রেম দাও নইলে পিস দাও এই, কি ওঠো? আমি তো তোমাকে ডাকিনি কাকে ডেকেছো উনি তোমার কি হন ওটা না ডাক্তার চ হ্যাঁ ওর মধ্যে কি আছে আমার মধ্যে নাই না না আমি তা বলিনি ওটা জানো কি করে কি করে বিড়ি খায় আব্বা খায় আর? হক বিড়ি খায় বাবা খায় হিরুন খায় হিরু খায় বিড়ি খায় আব্বা খায় আচ্ছা আমি তাও ওনাকেই ডেকেছি তোমাকে না উনি উনি ওটা তোমার গো কি হন? দাদা দাদা হ্যাঁ। ও আমি তোমার দাদাকেই ডেকেছি ওই দাদা খাইতে গিয়ে আমি একদিন খেয়ে একে দিছিলাম আচ্ছা শোনো ওটা না ডাক্তার চ না না বারবার তোমাকে ডেকে বলছি, আমার অপমান করিস না তোমার দাদা যেহেতু খায় তাহলে তুমিও তো খাও আমি খাইছিলাম একদিন খেয়ে একে দিছিলাম ও তাই তুমি একদিন খেয়ে হেগে দিছিলাম হেগে দিছিলে হেগু হেগু ও আচ্ছা আমি তাও তোমাকে ডাকিনি ওনাকে পাঠাও হাই রে কপাল দে তোর বসতে পারে দাদা এখন দিছে না। লক্ষিন্দর দে তুই আসলে একটা ভাগ্যবান ডেকেছে তোর মা জান এই জন্টু, কি বললি? আমার যদি মা হয় তাহলে তোর কি হলো? ওটা খালা নাক ভাঙ্গ তাই হলো। বসি ফালান দাদা বসি ফালান এই যে শুনছেন শুনছেন বলো, আমি আপনাকেই ডেকেছি আমাকে ডেকেছো? হ্যাঁ বলো কি বলবে। এই জন্টুদা, আবার কি হয়েছে? ওই সারা গো আমাদের চাটন দিছে ও হয়তো মাসি বসছিল। বলো তুমি জানো কি বলছিলে? আমি বলছিলাম কি প্রতিদিন এসে এই ঘাটে আমরা স্নান করি কাউকে দেখতে পাই না আজ যেমন আপনাকে দেখতে পেলাম বলছি কি আপনারা এই ঘাট ছেড়ে দিয়ে ওই ঘাটে গিয়ে বড়শি বান আমরা আগে এসেছি, আমরা আগে মাছ মারবো, তারপরে তোমরা চান করবে। আর যদি তা না হয় অন্য ঘাটে গিয়ে চান করো। তাই তাই সত্যি বলছেন তাই বলছি। আচ্ছা আমিও দেখবো আপনি কি করে এই ঘাটে মাছ ধরেন সখী যা ওদের পানিটা ঘোলা করে দিয়ে আয়। এই জন্টুদা, এগুলা কি করলো? আমার কাছে অস্ট্রেলিয়াটা জাদু আছে দেখি তোর পিজা জাদু। কলা খাইছিলাম কালকে 3 দিন ধরে পায়খানা করি না দিয়ে তুমি একবারে আচ্ছা এটা কি করলি? এইটা যা করছি এটা কোন যাব না দর্শকের সামনে এখন কি মাছ মারা যাবে? ওরা চান করাবো না ডাইরেক্ট মেরে দিছে আমরা না তার ফালাইলাম তালি ভালোই করেছিস, পিজা কলা না তা তালি ভালোই করেছিস। ফালাই তো করমু বালা পোলা নয় এটা তাহলে আপনারা কিছুতেই এই ঘাটে ছেড়ে যাবেন না না, আচ্ছা ঠিক আছে আমিও দেখবো কি করে মাছ ধরে আমিও দেখবো তোমরা কিভাবে চান করো। আমরা আগে মাছ মারবো, তারপরে তোমাদেরকে চান করতে হবে। আচ্ছা দেখা যাক হাই গো ওই দিক সইরা
Thank you.
ভাই গো মায়ে বলে বলো। তাহলে তোমরা এই ঘাট ছাড়বে না? না, আমি বলছি কি তোমরা এই ঘাট ছেড়ে চলে যাও। আমাদের একটি শর্ত রয়েছে। আবার তোমাদের কি সেই শর্ত বলো? এই জন্টুদা, এই আমাদের শর্তের কথাটা বলবি না তুই? দাদা ওরা হলো মেয়ে মানুষ, আমরা হলো পুরুষ মানুষ, এখানে থাকা যাবে না, প্রাসাদে চলে যাই। তাহলে আমরা আড়ালে চলে যাই, ওরা চান করুক। চলো প্রাসাদে চলে যাই, চলো। সখী, ওই দুষ্টু ছেলেগুলো চলে গেছে, এবার আমরা মনের মতো করে স্নান করব এবং আমাকে সাবান দিয়ে মনের মতো স্নান করে দে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে আল্লাদের বেলা। ও বেলা সাবান মাখে গায়ে রে, হাত চলে নাই মোবাইল, হাত মোবাইল।
মনে হয় সুপার সেটে হয়েছি গো। এটাই সুপার সেট। এই জন্টুদা, এই আমার জন্টুদাকে কেউ দেখেছো? ছিলাম গুটু। জন্টুদা, জন্টু বাদাম বেচতাছে। আমাদের জন্টুদাকে কেউ দেখেছো তোমরা? আমি তো খুঁজে পাচ্ছি না। আমি বন্দি কারাগারি, আমি আছি গো বিপদে, শরীর জ্বালা সহ্য হচ্ছে না গো, আমি বন্দি এই জন্টুদা, এই যে এখানে। কোথায়? তোমরা কি আমার জন্টুদাকে দেখেছো? না দেখিনি তো, একটু মজা করলাম। দুজনে একসাথে এসেছিলাম বসিবাইতে। এখন যদি আমি একা একা চলে যাই তাহলে মা আমাকে বকবে। আমাকে যে জন্টুদাকে বের করে নিয়ে যেতে হবে। এই জন্টুদা, জন্টুদা, এই তোমরা উঠো 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 উঠো। এই জন্টুদা, জন্টুদা, দাদা আইসো। হায় রে, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এই জন্টুদা, আজকে থেকে আমার জন্টু দা কইও না গো। আবার কি বলবো? জন্টু বুঝি কইও। আবার কি হলো তালি? আমার নিকে অ্যাম্বুলেন্স ডাক। এরকম করছে কেন? বুগো একটু তেঁতুল দাওছেন। অবু আমার নিকে অ্যাম্বুলেন্স ডাকুন। ভালো মতে খুলে বল, কিসের জন্য অ্যাম্বুলেন্স ডাকবো? আমি মা হতে চলেছি গো। এই এই পাগল, ছেলে মানুষ কখনো মা হয়? হাইরে যাতন যাতলো গো। তুই এটা আবার কি বলেছস? এই ডাকো দাদিটা বলেছি। আরে এই কারণেই তো তোরে দরসাল দাদি মনে কইরা। তানি তুই দাদির তা বইরা আবি আর দাদি মনে কইরা ধরবো না, কি করব?
পুরুষ মানুষ হতে হয়, পুরুষ মানুষ। আমার ওনাটা দেওস না আমি একজন পুরুষ মানুষ। আবার কি করলি? তাইরে বললাম ওগো কুমার, বলো। তাহলে আমাদের চাঁদ শেষ করা হয়ে গেছে, আমরা এবার চলে যাই। এই জন্টুদা, তোমরা চলে যাচ্ছ গো। হ্যাঁ, আমাদের স্নান শেষ করা হয়ে গেছে, তোমার তাই আমরা হাতটা চলে যেন যাচ্ছি। কিরকম লাগছে, মনে হয় কৃষ্ণর হাতের বাঁশি গো। না আমি একটা জাদু দেখাবো, তুমি দেখবে। না না, অনেকক্ষণ হয়ে আমার- এসেছি, আমার আমরা এখন আর জন্টুদা। জাদু দেখবো না। অনেক ভালো জাদু জানি, একটু জাদুটা দেখে যাও না। সখী, আমি না কখনো জাদু দেখিনি, তাই বলছিলাম কি আমি জাদু দেখবো। এই যে হাই বলে জাদু দেখবো, ডাবের বানি জাদু দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার সখী যেহেতু এত করে বলছে, তাহলে আমরা জাদুর খেলা না দেখে যাব না। দেখাও তোমাদের জাদুর খেলা। আমার জাদু দেখতে হলে চোখ দুটো বন্ধ করতে হবে গো। আবার? হ্যাঁ, আবার যদি চোখ খুলো না, আচ্ছা, তোমার চোখ- মায়েরও বিয়ে হবে না, তোমারও বিয়ে হবে না। কি? হ্যাঁ, চোখ বন্ধ করো। আচ্ছা, আমি বলছি কি, চোখ বন্ধ করলে আমরা জাদুর খেলা কিভাবে দেখবো? এটা অন্তর অন্তরে জাদু গো। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ সখী করো। চোখ বুঝ। দাদা, একে থেকে 3 পর্যন্ত গুণানের কাম হাইরা লাবাই। দাদা, একে থেকে 3 পর্যন্ত গুণ কাম হাইরা লাবাই। আরে আমি রাজি তো। এমপুরা 1 2 3। ওগো সখী, আমি তোদেরকে কতবার করে নিষেধ করলাম, তোরা আমার কথা কিছুতেই শুনলি না। এখন আমি বাড়ি গিয়ে মায়ের কাছে কি জবাব দেব সখী? হাই গো, কি কারণে আইলাম না গো আমি সখী বানিরা আর
ওরা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। গো বেহুলা, তুমি আর খেলো না। হ্যালো, হ্যালো, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে তুমি আমার কলসি কেন ভেঙে দিয়েছো? আচ্ছা সাউন্ড সিস্টেম আমার মাটির কলসি লাগবে ওগো কুমার তুমি ভেঙেছো আমার মাটির কলসি আমি স্বর্ণের মাটির কলসি, তুমি তো দেখতে স্বর্ণের কলসি। হাই গো বাড়ি গেলে লুকে লাগো বেলায় হইছে ওলো আমি তোমার স্বর্ণের কলসি নিয়ে বাড়িতে গেলে মায়ে তো দেখবে এটা স্বর্ণের কলসি, তখন তখন আমি কি জবাব দিব কুমার? ওগো বেহুলা, তুমি দেখবে হলো স্বর্ণের কলসি, আর লোকে দেখবে সেটা হলো মাটির কলসি। সত্যি বলছো তুমি? এই নাও তোমার কলসিখানা, সখীদেরকে নিয়ে একটু দেখাও কলসিটা আচ্ছা। ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে সখী, দেখতো এটা মাটির না স্বর্ণের? সখী, এটা যে মাটির কলসি। সত্যি বলছিস? ওগো কুমার, আমার সখীও যে দেখতে পাচ্ছি এটা মাটির কলসি, কিন্তু আমার তাও কেমন যেন বিশ্বাস হচ্ছে না
আমি তোমার কলসি নেব না। নাও তোমার কলসি ফিরিয়ে নাও। ও গোকু, তুমি তাহলে কলসি নেবে না? না, তুমি এই কলসিটা কি দেখতে পাচ্ছ? আমি যে দেখতে পাচ্ছি এটা স্বর্ণের কলসি। তোমার সখীকে বলো এটা কিসের কলসি। হ্যাঁ, আমার সখী যে দেখতে পাচ্ছে মাটির, কিন্তু কুমার আমার মাও কি তাই দেখতে পাবে? অবশ্যই। ও আচ্ছা, তাহলে দাও। সখী, আমরা তো কলসি পেয়ে গেছি, চল এবার বাড়িতে গিয়ে এই কলসিখানা আমার মায়েকে দেব। কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। আমি চলে যাচ্ছি, আমার প্রাসাদে যেতে দাও। যেও না যেও না যেও না রে বন্ধুরা, আছেন? আরে আজকে আবার কে ডাকে? সেই আমি জামনগরের 400 টাকার। 400 টাকার? নমস্কার বিআই মশাই। নমস্কার বিআই মশাই, নমস্কার। আরে বিআই মশাই, আপনি বুড়ি না গে চলে? আরে ও বিআই মশাই, বুড়ির ধাক্কা খাই ভাগে যান গা। হ্যাঁ, পরার বাড়ি খান আর খালি বুড়ি বাড়ান। এই বিআই আপনার কাকা বিআইন কো? ও আনের বিয়ানো লাগবে। একদম। এই যে গিন্নি, আরে ওই গিন্নি, ওই গিন্নি করে আমার গিন্নিকে আড়াইলো নি। আরে গিন্নি, আরে তাড়াতাড়ি আসো গিন্নি। আরে বলো বিয়া একটু দেখো না। এই গিন্নি আহুন। গিন্নি আসো, ওই যে বিয়া এই সাম করে দেখো না। নমস্কার বিআই মশাই, নমস্কার। ভালো আছেন তো বিআই মশাই? হ্যাঁ বলো। কথা শুনে আসলাম। কি কথা শুনাবেন? আসলে শুনলাম নাকি আপনার শেষামেশে একটা কন্যা সন্তান হয়েছে। দেখছি বলো ভাই, নাম রেখেছেন বলে বেহুলা সুন্দরী। হ্যাঁ, তাতে রেখেছি এবং একটা কন্যা সন্তান আছে। তাতে আপনার কি হয়েছে? বিআই মশাই, শেষামেশে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। তাতে আপনি কি বুঝাবার চাইছেন? সোনার লক্ষিন্দার। সোনার লক্ষিন্দার? হ্যাঁ। শুনেন একটা কথা বলি বিআই, আপনি কি মনস্তাপ করে আইছেন আপনি এটা বলেন। এই বিআই মশাই, আপনারও শেষামেশা আমারও শেষামেশা। তাই নাকি? বলছিলাম কি, যদি দুইটা হাত এক করে দেখে তো। তাই নাকি? হ্যাঁ। ও কি হাই গো ওই যে ও Hey!
আপনি যাই কিছু করুন, যত গাড়ি গর্জনাই দেন, কিন্তু আপনারও শেষা মেশা, আমারও শেষা মেশা। বিয়াই বলেন। আপনি কি আমার বাড়িতে যাবেন? আপনারা কিভাবে তাড়াইতে হয় এটা আমরা দুইজনে কিন্তু ভালোভাবে জানি। বিয়াই, আপনার যদি কিছু চা পাওয়ার থাকে চান, আমি 400 টাকা আর বললাম সেটা আমি দিব। ঠিক আছে বিয়াই, আপনি যখন ছাড়বেন না, আপনারও শেষামেশা একটা পোলা আর আমারও শেষামেশা একটা কন্যা, তাই না গো? শুনেন বিয়াই, বলেন। আপনার ছেলেকে দিয়া আমার মেয়েকে নিতে পারবেন। আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি আছে 6 মাসের রাস্তা, আচ্ছা সেই রাস্তা ভেঙে কাপড়ের কিনারা দিবেন, ফুলের ঝগড়া দিবেন এবং করির জাঙ্গাল দিবেন, তাহলে আপনার ছেলেকে দিয়া আমার মেয়েকে নিতে পারবেন। এই তুমি শেষ না আরো আছে? আরো আছে বিয়াই, আমার বাড়ির পূর্ব পাশে আছে 80 হাত লম্বা এক তাল গাছ, তেলের চাটি মাথায় দিয়া সোনার খরম পাই দিয়া 7 বার উল্টা বাইলে উঠবেন আর নামবেন। জীবনে দু একদিন উঠছান। এই মিয়া, আমি উঠলে পারে আপনার এরকম মুখে আরো আরো আছে বিয়াই। আরো? হ্যাঁ, আপনি বেতন ব্যাক কিলো ভাই নাকি? আমার বাড়ির পূর্ব পাশে আছে একটা দিঘি, সেই দিঘিতে 12 বছর জল উঠে না। যদি সেই দিঘিতে আপনি দুধ দিয়ে সরবরাহ করে দিতে পারেন, তাহলে আপনার ছেলেকে দিয়ে আমার কন্যাকে নিতে পারবেন। বিয়াই, আপনি বলছেন ওই দুটি ব্রেক করেন, আমি আগে বলি আপনি শুনেন। বলেন। আপনার বাড়ি আমার বাড়ি আছে 6 মাসের রাস্তা, রাস্তায় আছে করে জাঙ্গাল, ভেঙে দিতে হবে সোনার জাঙ্গাল, কাপড়ের কিনারা দিতে হবে, ফুলের চক্রা দিতে হবে। যদি আমি দিতে পারি তাহলে আপনার মা বেহুলাকে দিয়ে আমার পুত্র বধূ করে আমি সসম্মান মতে আমার দেশে যেতে পারবো। হ্যাঁ বিয়াই, এটা বলেছেন জি। আমি 112 রাজি আছি। তাই নাকি? হ্যাঁ। বিয়াই, বলেন। ব্যাকটেরিয়া যে আছেন, সব আছে। আমার আর একটা শর্ত। বলেন। বিয়াই মশাই, আপনি কি পারবেন? শুনেন, একটা কথা বলি। বলেন। এক পাল্লায় আমার মেয়েকে দিয়া, হ্যাঁ। অপর পাল্লায় স্বর্ণ দিয়া যদি আপনি পূরণ করে দিতে পারেন, তাহলে আপনার ছেলেকে দিয়া আমার মেয়েকে নিতে পারবেন। আপনি গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। যান, যান। আপনি কি দিবেন? যান, আপনি গেট আউট। ঠিক আছে। যান, যান। এক পাল্লা সোনা দিব, অপর পাল্লা মেয়ে দিয়ে অপর বেলা ওজন হবে। যদি এত সোনা দিতে পারি তাহলে উনার মেয়ে আমার পুত্র বধূ নিতে পারবো। এই হ্যালো, আমি এত স্বর্ণ কোথায় পাই? আমি এত স্বর্ণ Thank you.
ওগো বৌমা, আপনি আসলেন হাসি মুখে, এখন বেজার হয়ে কেন চলে যাচ্ছেন? আরে মাগো, আমার হাসমাসা পুত্র দিয়া তোমার বিয়া নিয়ে এসেছিলাম, আর তোমার বাহে আমাদের কি বাবা মাতা নেই মা, দুঃখের কথা কোদে আমার জীবন আছে। ওগো তালই মশাই, বলো মা। আমি বলছিলাম কি, আমার পিঠায় যা বলেছে আপনি সবকিছু রাজি হয়ে যান। তাই নাকি? হ্যাঁ। তোমার পিতায় যা কইছে সব রাজি হব, তার কোনো প্রমাণ দিতে পারবে তুমি? ওগো তালই মশাই, এই তো আমার হাতে একটা আংটি আছে, এটাই আপনার প্রমাণ। নিন, এই আংটি খানাই হচ্ছে আপনার প্রমাণ। ঠিক আছে বৌমা, তুমি এবার যাও, আমি আসি। আমি শালাকে দেখে নিচ্ছি। ঠিক আছে তালই ঠিক আছে, মশাই। যাও, আমি তোমাকে আশীর্বাদ করি। ও শালা খারাপি আই, ও শালা খারাপি আই। আরে আজকে আবার কে ডাকছে? আপনার পাঠাবি আই, পাঠাবি আই। আরে বিয়া, এই যে গাড়ি করতেন আপনাকে দিলাম, আমার শরম না? কে শরম? হ্যাঁ, কে শরম? আমি বুঝছি যে 400 টাকার বলে খুবই শরম, এখন দিয়ে দিলাম, শরম নাই। শরম? আচ্ছা বিয়া, কোন কোন? আপনি যা শর্ত দিছেন সব আছে। সব রাজি? শর্ট করে রাজি। আচ্ছা বিয়াই, বলেন। আপনি যে দিবান হ্যাঁ। আর আমি যে নিমু, হ্যাঁ। তার প্রমাণটা কি? এই যে হীরার আংটি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখান, একটা প্রমাণ দেখান। এই যে দেখেন, এই যে গাছ দেখেন না? হ্যাঁ। এই যে খারাইলাম দেখেন, উতাল উঠতাছি নামতাছি। হ্যাঁ বিয়াই, ঠিক আছে, আপনি উঠতেছেন এবং আরে নামতেছেন। বুঝেন, আর কিছু দেখা লাগবে না আপনার। বিয়াই, হ্যাঁ। আর একটা জিনিস, কি? ওই যে পুকুরটা, এদিকে আসেন। ওই যে দেখেন, দেখেন। আরে ওই দেখেন, বিয়াই, আপনার দেখেন, দেখেন। দেখছি তো দেখছি। তাড়াতাড়ি ওটা বন্ধ করেন, নইলে কিন্তু চলে যাবো সব। তাহলে বুঝুন আমার পাওয়ার কি। হাই রে, আমার বিয়ার যে পাওয়ার, এটা তো আমি জানি না বিয়াই। তাহলে বিয়াই, হ্যাঁ বিয়াই। আপনার মেয়েকে ডাক দেন, আর আমি ছেলে নিয়ে আসছি, বিয়া পড়াই দিয়ে একবারে নিয়ে যাবো। আচ্ছা তাহলে আমি আমার গিন্নিরে দিয়ে মেয়েটা আনি। আচ্ছা, আপনি কিনে ডাক দেন। কোগো গিন্নি গো আমার, ওই কে কোথায় মেয়েটা নিয়ে আছে? আসো, তোমার মেয়ে নিয়ে আসো। আমার বাবা লক্ষিন্দারকে পাঠিয়ে দে। আয় বেলা, আয় বেলা। গিন্নি, বেরি গরজ করে। এই যে গিন্নি, মেয়ে নিয়ে আও। এই তো বিয়াই। মেয়ে নিয়ে আসছি। আহ, দেখেন ওই যে আপনার বিয়ানির দিয়া, আহ, ওই যে মেয়ে আনছি। মা আমার খুব পছন্দ হয়েছে, মনে হয় যে মেয়ে থেকে মেয়ের মারে নিয়ে যায়। এই যে বিয়াই, কথা কথা সাবধানে গো। ও, আমার 10টা না 5টা না, একটা মাত্র গিন্নি। ঠিক আছে। কোকে বাবা লোকাই, বাবা লোকাই, কোগো লক্ষিন্দার। বিয়া এই যে না পোলা হারে। বাবা বিয়াই, ও, আপনিও খারাপ, পোলাও খারাপ। পোলা হাইবি। হাইবি, হাইবি। দেখেন না আমরা কত সুন্দর গাইটু গুটু মিলছি। হ্যাঁ বলছি। হ্যাঁ, ওই বিয়াই, হ্যাঁ বলেন। আর কি ব্রাহ্মণ কইছেন? যেমন ব্রাহ্মণ ছেলে বিয়া পড়াবো। কোথা থেকে খাবার দেবে? হাই গো তোমার খাবার
বেহুলা, আমাকে যদি তুমি এই বাসর ঘরে কিছু খেতে না দাও, তাহলে যে আমি চলতে পারবো না, আর তোমার সাথে কথাও বলতে ওগো পারবো না। স্বামী, আমার যে এখন অনেক মনে পড়ে গিয়েছে স্বামী, সেই সেই বাবার বাড়ি থেকে আসার সময় মা আমাকে কি যেন বেঁধে দিয়েছে। আসুন স্বামী, আপনি খাবেন। ওগো বেহুলা, বলুন স্বামী। তুমি আমাকে কিছু খাবার দিয়েছো, সেই খাবারে আমার যে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সত্যি বলছেন? এখন আমার আর কোনো চিন্তা নেই। আজকে সারা রাত তোমার আর আমার। তা তো জানি স্বামী। ওগো বেহুলা, বলুন স্বামী। আজকে এই সারা রাত তোমার আর আমার, আমরা দুজন অনেক খুশি। এখন আমরা হালিঙ্গিনে চলে যাব, ওই স্বর্ণের ঘাটটিতে তুমি আর আমি শুয়ে থাকবো। না না স্বামী, আমি পারবো না, আমি পারবো না। কেন পারবে না তুমি? এক খাটে শুইতে। অনেক তপস্যার পরে আমি তোমাকে পেয়েছি। আমি যে তোমাকে নিয়ে এই রাত্রির জন্য অনেক অপেক্ষা করেছি। আজকে তোমাকে নিয়ে আমি ওই স্বর্ণের সিংহাসনে থাকবো। ওগো বেহুলা, তুমি না বলো না। এসো বেহুলা, তুমি আমার সাথে এসো। না না স্বামী, এসো। আমি যে আপনার সাথে এক বাসরে শুতে পারবো না। কেন তুমি আমার সাথে এক বাসর শুতে পারবে না বেহুলা? হ্যাঁ স্বামী, আমি যদি এক পালঙ্কে শুতে যাই তাহলে আমার একটা শর্ত আছে। ওগো বেহুলা, তোমার একটি শর্ত কেন, আমি হাজারটি শর্ত মেনে নিতে রাজি আছি, আচ্ছা। শুধু এই একটি রাতের জন্য। আচ্ছা ঠিক আছে, আজ মধুর রাত এবং বাসর রাত। আজ এই রাতে আমরা দুজন পাশা খেলবো। সেই পাশা খেলায় যদি আপনি হেরে যান তাহলে আমি আপনার সাথে এক পালঙ্কে শোব না। আর যদি আমি জিতে যাই তাহলে আসুন আমরা পাশা খেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পাশার গুটি চালো। ওরে আনো পাশার গুটি খেলবো যে দুই জনে। প্রথমে চালিল রে পাশা, ওই না লুকাই গেল। কখনোই না, আমি হারতে পারি না। আমাকে আজকে রাতের জন্য এই পাশা খেলা জিততেই হবে। অরণ হইল দিদিয়ায় চালিল রে পাশা, ওই না কখনোই না, আমি যে কখনোই হারতে পারবো না। এখনো তো খেলা বাহির হয়েছে, এখনো খেলা শেষ হয়নি বেহুলা। আমি তোমার সাথে আজকে সারা রাত এই পাশা খেলবো। এক গো পাশা, দুই গো পাশা, ওই যে তিন পাশাই খেলে, ওই যে চার পাশার কালে গো গায়, জিতে যে গেল কি। আমি কিছুতেই মানতে পারছি না। সবাই আমি একটি পাশা জিতেছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চার পাশা, পাঁচ গো পাশা, বলো ছয় পাশাই ডালে, ওই যে সাত পাশার কালে গো বেলা, হেরে যে গেল বিশ্বাস করি না। করবে। না, না।
ভালোবাসা জিতবে তুমি আজকে আমার। ওগো স্বামী, এখন কি বা করবে তুমি? আমি যে হেরে গেছি, আমি এখন কি করব? এটা কর, তুমি বলে দাও, আমি এখন কি করব? ওগো স্বামী, আসুন আমরা তাহলে সেই বাসর ঘরে চলে যাই। হ্যালো, ওস্তাদ, এই প্যাট মাস্টার, প্যাট প্যাট মাস্টার ওস্তাদ, ও চালু করে আসেন। এই বিচ্ছেদ গানের সময় যদি এরকম করে। তাই তো আমার কালো লাগতে দেখে দেখি সে আমাকে সারা দেয় কিনা। কোথায় কালো লাগ? তুমি কি আমাকে সারা দেবে না? হেরে কালো কালো কইলা রে Shut
তাহার পথে নিয়ে নিয়ে যাচ্ছে বেহুলা। হগো বেহুলা, এই তো আমি কালো লাগ এসেছি তোমার স্বামীকে দংশন করতে। বেহুলা, এই তো আমার হাতে একটা লাঠি, এই লাঠিতে তুমি আমাকে আঘাত করো, হ্যাঁ আমি তোমার আঘাতে মরে যাব, তবু বলতে পারবো সতী নারীপতিকে দংশন করিনি, দংশন করিনি। তুমি জাগো
তুমি একটি বারে তাকাও, তোমার লোকাই মারা যাচ্ছে বেহুলা। আমার যে সর্বশরীর জ্বলে যাচ্ছে বেহুলা, আমি যার সহ্য করতে পারছি না বেহুলা। তুমি একটি বার তাকাও বেহুলা। হায় গো, আমার না
কারা যেন বলে গেল, ওরে বেহুলা তোর মাথার সিঁদুর যে খুলে গিয়েছে রে। না না, আমি বিশ্বাস করি না। সে কি স্বামী পালং ছেড়ে মাটিতে কেন? ওগো স্বামী, স্বামী আপনি কি আমার সাথে অভিমান করেছেন? ওগো স্বামী, স্বামী আপনি দেখুন আপনার বেহুলা আপনাকে ডাকছে স্বামী। না না, স্বামী তো কথা বলছে না। সে কি শাফিলেস? না না, তবে কি আমার স্বামীকে সাপে ধ্বংস করেছে? ওগো স্বামী, আপনি একবার দেখুন স্বামী। হাই গো
Thank you.